আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.3-এর 3 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্ক শেখাবো। আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা কিন্তু চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.3 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 3 নম্বর অঙ্ক থেকে শুরু করে। 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান 6 সেমি এবং PN সমান LA সমান 5 সেমি। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি, মানে 3 রকম চতুর্ভুজ আঁকতে হবে। এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। আমাকে 3 রকম চতুর্ভুজ আঁকতে হবে আর দেখতে হবে যে কখন এটা আয়তাকার চিত্র হচ্ছে। আর কিন্তু খেয়াল রাখতে হবে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যেন সমান হয়। একটা হবে বিপরীত বাহু 6 সেমি 6 সেমি, আর একটা হবে 5 সেমি 5 সেমি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, খাতায় দেখো। তো প্রথমে ধরো একটি আমি চতুর্ভুজ অঙ্কন করছি PLAN। প্রথমে আমি 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করে নেব। 6 সেমি সরলরেখা অঙ্কন করে নিলাম। তো বিপরীত বাহু সমান হবে, মানে এদিকে বাহুটা কিন্তু 6 সেমি হবে। এবার আমি ধরো এই চতুর্ভুজটা সূক্ষ্মকোণ এঁকে তৈরি করব। তো সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 90 চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো এখানে আমি বৃত্তচাপ অঙ্কন করছি। এটা ধরবো 60 ডিগ্রি করব, কোণ তৈরি করব। তো 60 ডিগ্রি করলাম। এখানে আমি একটা বৃত্তচাপ কাটব। তো এখানেও করব আমি 60 ডিগ্রি কোণ নেব। তো এবার দেখো আমি এখান থেকে 5 সেমি অঙ্কন করব সরলরেখা। এখান থেকে 5 সেমি, আবার এখান থেকে 5 সেমি। পাঁচ সেমি করলাম। আর এখানে করব 6 সেমি। ছয় সেমি করে দিলাম। তখন এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। তো নাম দিতে পারি PLAN। এটা 5 সেমি 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এটা ধরো 6 সেমি আছে, 6 সেমি। এটা হচ্ছে 6 সেমি। তো এবার লিখব, নিচে লিখে নেব যে এখানে PLAN চতুর্ভুজ যার PL, দেখো এটা আর এটা সমান আছে। PL সমান AN সমান 6 সেমি। আর PNLA সমান 5 সেমি। এবং
এটি কোণ পেয়েছি, এই দেখো NPL। তো লিখে নেব কোণ NPL সমান সূক্ষ্ম কোণ পেয়েছি, এটা সূক্ষ্ম কোণ। তো এটা হয়ে গেল। এরপরে আরেকটি চতুর্ভুজ অঙ্কন করব। তো আবার 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করে নেব। 6 সেমি আঁকলাম সরলরেখা। এবার কি করব, এটা করব সমকোণ। সমকোণ দিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন করব। সমকোণ মানে কি, যার কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এখান থেকে কাটলাম একটি, এখান থেকে কাটলাম, আর এখান থেকে কাটলাম, এখান থেকে কাটবো, আর এখান থেকে কাটবো, কেটে দিলাম। এবার দেখো এখান থেকে একটি আমি কোণ তৈরি করে নিচ্ছি, সহজ হবে করতে। আবার এখান থেকে করছি, আবার এখান থেকে করছি, উপরে করছি, আবার এখানে করছি। তো এটা 6 সেমি করেছি, তো এখানে 6 সেমি হবে, এখানে 5 সেমি, এখানে 5 সেমি। তো 6 সেমি আমি উপরে করব, এখানে 5 সেমি করে নিচ্ছি। 5 সেমি সরলরেখা টেনে নেব, এখান থেকে 5 সেমি করলাম, আবার এখান থেকে 5 সেমি টেনে নেব, টেনে নিলাম। এটা হবে 6 সেমি, 6 সেমি করে দিলাম। তো আবার নামগুলো লিখে নেব। এটা হচ্ছে PLAN। মাপগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি, এটা 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এবার লিখে নেব আবার আগের মতো, এখানে PLAN চতুর্ভুজ, চতুর্ভুজ যার PL সমান AN সমান 6 সেমি, 6 সেমি। আবার PN সমান LA সমান 5 সেমি। এবং এটি কোণ পেয়েছি, কোণ হচ্ছে NPL সমান, এটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি সমকোণ। সমকোণ কিন্তু প্রশ্নে কী করতে বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছিল দেখো কখন PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে। অতএব বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা আয়তকার, এর বিপরীত বাহুগুলো সমান আছে। তো লিখে নেব, অতএব এই চতুর্ভুজটি আয়তকার। আয়তকার কাকে বলে শোনো, আয়তকার লিখে নিই আগে। আয়তকার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তকার। বুঝতে পারলে? এরপরে দেখো তোমাদের আরেকটি PLAN চতুর্ভুজ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো আবার 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করে নেব। 6 সেমির সরলরেখা অঙ্কন করলাম। এবার এটা করব কি, স্থূলকোণ, মানে যে কোণের মান 90 চেয়ে বেশি হয় আর 180 ডিগ্রির চেয়ে কম হয় তাকে বলা হয় স্থূলকোণ। তো 120 অঙ্কন করব কোণ, এখানে কাটলাম, এখানে কাটলাম, এটা 60 হলো, আর এখান থেকে এখানে কাটলাম, এটা হলো 120। আবার করব এদিকেই কোণ তৈরি করব, তো কেটে নেব,
এইভাবে করলাম, আবার এখান থেকে কাটলে কিন্তু হয়ে যাবে। এটা 6 সেমি করেছি, তো এখানে 6 সেমি হবে, আর এখানে 5 সেমি, এখানে 5 সেমি। তো 5 সেমি আমি এখানে মিলিয়ে দেব। এখান থেকে 5 সেমি আমি মিলিয়ে দিলাম। আবার এখান থেকে 5 সেমি মিলাবো। এখান থেকে 5 সেমি মিলিয়ে দিলাম। এটা 6 সেমি হবে, আমি এটা মিলিয়ে দিচ্ছি, এটা মিলিয়ে দিলাম। তো এখানে নামগুলো দিয়ে দেবো, পি এল এ এন। এবার দেখো মাপগুলো দিয়ে দেবো, 6 সেমি, 6 সেমি, এখানে 5 সেমি, এখানে 5 সেমি। এবার লিখে নেব এখানে আবার আগের মতো। এখানে পি এল এ এন চতুর্ভুজ, চতুর্ভুজ যার PL সমান AN সমান 6 সেমি। তারপরে এটা হবে PN আর LA। PL সমান LA সমান 5 সেমি। তারপর একটা কোণ পেয়েছি, কোণ NPL সমান এটা হবে স্থূল কোণ, স্থূল কোণ। তো এখন এটা কি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু তোমার হচ্ছে না, আয়তকার হচ্ছে না, কেননা এর বিপরীত বাহু সমান আছে, কিন্তু এর প্রতিটি কোণ কিন্তু সমকোণ না, মানে 90 ডিগ্রি না। অতএব এই অঙ্কটা হয়ে গেল, আমি তোমাদের এই অঙ্কটা সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তো আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি, দেখো লিখে নেব, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ জানা দরকার। দেখো এখানে কিন্তু চতুর্ভুজের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে বর্গাকার চিত্রের কথা। তো বর্গাকার চিত্র কাকে বলে, যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান হয় তাকে বলা হয় বর্গাকার চিত্র, আর এর প্রতিটি কোণ কী হয়, সমকোণ, মানে 90 ডিগ্রি হয়। তো কি হলো, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ জানা দরকার। একটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ জানতে গেলে কিন্তু সহজে কিন্তু আঁকা সম্ভব। ধরো আমি একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি জানা আছে, তো কীভাবে এটা বর্গাকার আঁকবো, চতুর্ভুজটা আঁকবো, এখানে 6 সেমি, এখানে 6 সেমি, এখানে 6 সেমি, এখানে 6 সেমি, মানে চারিদিকে 6 সেমি হবে। এবার আরও লিখতে হবে, এখানে লিখে নিচ্ছি, কেননা লিখব
কেননা কেননা সব বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ, মানে 90 ডিগ্রি সমকোণ। এটা বন্ধের মধ্যে লিখতে পারি 90 ডিগ্রি হয়, কিন্তু বাহুর দৈর্ঘ্য আলাদা হতে পারে। যেমন ধরো তোমাদের এখন বোঝালাম 6 সেমি দিয়ে একটি বর্গক্ষেত্র, তো একটি 5 সেমির ধরো বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব। ধর একটি বাহুর দৈর্ঘ্য আমি জানা আছে 5 সেমি, তো 5 সেমি এখানে, 5 সেমি এখানে, 5 সেমি এখানে, 5 সেমি এখানে, বুঝতে পারলে? ধরো 4 সেমি জানা আছে বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, তো 4 সেমি এখানে, 4 সেমি এখানে, 4 সেমি এখানে, 4 সেমি এখানে, বুঝতে পারলে? এই কথাটি লিখলাম, কেননা সব বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ 90 ডিগ্রি হয়, কিন্তু বাহুর দৈর্ঘ্য আলাদা হতে পারে। এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। 5 দেখতে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি। দেখো, একটি সামান্তরিক আঁকতে হলে তো কী কী তথ্য জানা দরকার। জানতে হবে সন্নিহিত বাহু দুটির পরিমাপ, মানে বাহু দুটির পরিমাপ জানতে হবে। তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ জানা দরকার কিন্তু। তো সেই কথাটি আমি খাতায় লিখছি, দেখো লিখে নেব। একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে 1 নম্বর সন্নিহিত বাহু দুটির পরিমাপ এবং তাদের 2 নম্বর লিখছি, এটা তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দরকার। দেখো এটাও কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখে দিল। এরপরে দেখো 6 নম্বর। 6 দাগ দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি বর্গাকার চিত্র ডিই এ আর আঁকি, যার ডিই সমান 5.6 সেমি। বর্গাকার চিত্র আঁকা খুবই সহজ, একটি বাহুর কিন্তু মাপ দেওয়া আছে। আর তোমরা জানোই যে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি একে, দেখো প্রথমে কত আছে 5.6 সেমি দৈর্ঘ্যে একটি সরলরেখা অঙ্কন করে নেব। পাঁচ 5.6 সেমি, এখানে 5.5 আর এখানে 5.6। এবার কী করব, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, আবার এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। আবার এখানে আমি একটি কোণ তৈরি করে নিচ্ছি। কোণ তৈরি করে না করলেও হয়, এখানে বাহুর মাপ নিয়ে নেব, বাহুর মাপটা নিয়ে আর এখানে কেটে দেবো, এই মাপটা নিয়ে আবার এখানে কেটে নেব, এখানে কেটে নেব, তবুও কিন্তু হয়। তো আমি এখানে করছি, দেখো আবার এখানে আমি কাটলাম, তারপরে উপরে কাটলাম, তারপরে এখানে কাটলাম।
এবার মিলাবো কি, 5.6 সেমি বাহু দিয়ে কিন্তু মিলিয়ে দেবো। এখানে মিলাবো 5.6 কোনখানে হচ্ছে, 5.6 এখানটাই হচ্ছে, এখান থেকে আমি মিলিয়ে দিলাম। আবার আমি এখানে মিলিয়ে দেবো 5.6 দিয়ে, আবার আমি মিলিয়ে দিলাম। এবার এখানে আমি এটা মিলিয়ে দিচ্ছি 5.6 সেমি দিয়ে, মিলে গেল। নাম দিয়ে দিতে পারি, যে নামটা দেওয়া ছিল প্রশ্নে, DE AR। মাপগুলো দিয়ে দেবো 5.6 সেমি, 5.6 সেমি, 5.6 সেমি, এখানে দিয়ে দেবো 5.6 সেমি। তো এবার দেখো নিচে কিছু লিখে নেব, এখানে DE AR বর্গক্ষেত্র, যার এর প্রতিটি বাহু সমান আছে DE, তারপরে আছে ধরো RA, তারপরে ধরো DR, তারপরে EA সমান 5.6 সেমি, এবং প্রতিটি কোণ সমকোণ, প্রতিটি কোণ সমকোণ, বন্ধের মধ্যে লিখতে পারি 90 ডিগ্রি। বুঝতে পারলে? এই অঙ্কটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজ আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।